বান্দা তুমি নিজে নামাজ পড়লা, তুমি নিজে নামাজ পড়ে যদি আমার নিকট আসো, আমার কবরের মধ্যে চলে আসো, যখন তোমার পরিবার সম্পর্কে আমি জিজ্ঞাসা করব তখন তুমি কিছুই বলতে পারবে না। অতএব তুমি নিজেও নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজের জন্য তাগিদ দাও, যাতে করে তুমি আমার নিকট বলতে পারো, ও আল্লাহ আমি নামাজ পড়েছি, আমি আপনার গুনাহ করি নাই, আমি আমার পরিবারকে নামাজের জন্য তাগিদ দিয়েছি, তারা আমার কথা শুনে নাই, তারা নামাজ আদায় করে নাই, এই জন্য তাদেরকে আপনি জাহান্নামে নিয়ে যান, আমি কোনো অন্যায় করি নাই। এই জন্য ভাই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন। যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে ফয়দা থাকে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় কলবে ফয়দা থাকে, তাহলে আপনার গুনাহ করতে মন চাইবে না, তাহলে আপনার গুনাহ করতে মন চাইবে না, তাহলে আপনার নাফরমানি কাজ করতে মন চাইবে না, তাহলে আপনার কখনো গুনাহ কাজ করতে মন চাইবে না, কারণ আল্লাহর ভয় অন্তরে ফয়দা থাকার কারণে। আর যদি আল্লাহর ভয় অন্তরে ফয়দা না থাকে রে বান্দা, তাহলে তুমি গুনাহ করবা, তাহলে তুমি জিনার কাজ করবা, তাহলে তুমি সুদ খাইবা, তাহলে তুমি ঘুষ খাইবা, তাহলে তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, কারণ তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে তুমি সব সময় আল্লাহ আল্লাহ বলে জিকির করতা, আল্লাহ আল্লাহ বলে জিকির করতা। এই জন্য তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করে ফেলো। একটা বুখারী শরীফের ঘটনা, এক বৃদ্ধ সে যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে নাই, সে যৌবনকালে সে নামাজ পড়ে নাই, সে যৌবনকালে সে যাকাত প্রদান করে নাই, সেই যৌবনকালে কোনো ভালো ন্যাক আমল কাজ করে নাই, সেই যৌবনকালে মানুষের সাথে অন্যায় কাজ করেছে, মানুষের টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলছে, মানুষের সাথে সে খারাপ ব্যবহার করেছে। যখন সে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় পয়দা হয়ে গেছে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় পয়দা হয়ে গেছে। সে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা তোমরা আমার নিকট চলে আসো। যখন সন্তানেরা চলে আসলো, সন্তানদেরকে বলে, ও সন্তান আমি দুনিয়ার মধ্যে নেক আমল করি নাই, আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করি নাই, আমি যৌবনকালটাকে আমি গুনার মধ্যে আমি কাটাইয়া দিছি, আমি এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই। ও সন্তান আমি তোদেরকে একটা ওসিয়ত করে যাই, যখন আমি মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা ফুরায়া ফেলবা, আমার লাশটাকে ফুরায়া ফেলার পর সেই লাশটাকে তোমরা দুই টুকরা করবা, দুই টুকরা করার পর একটা টুকরাকে তোমরা নদীর সাথে নিয়ে যাইবা, নদীকে বলবা, ও নদী আমার বাবা দুনিয়ার মধ্যে ইবাদত করে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, আমার বাবা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, এই জন্য আমার বাবার লাশের অর্ধেককে তোমরা নিয়ে যাও, আরেকটা লাশের অর্ধেকটাকে তোমরা বাতাসের সাথে নিয়ে ছেড়ে দিবা। বাতাসকে বলবা, ও বাতাস আমার বাবা দুনিয়ায় নামাজ আদায় করে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে যাকাত প্রদান করে নাই, যৌবন কালটাকে সে গুনার মধ্যে লিপ্ত করে দিছে, যৌবন কালটাকে সে ইবাদত করে নাই, যৌবন কালটাকে সে মানুষের সাথে খারাপ ব্যবহারের মধ্যে লিপ্ত ছিল, সে এক ফোঁটা অনেক আমল করে নাই। ও বাতাস আমার বাবার লাশের অর্ধেকটাকে তুমি নিয়ে যাও। একটু কয়েকদিন পর ওই বৃদ্ধা লোকটা মারা যায়, ওই বৃদ্ধা লোকটা মারা যাওয়ার পর তাকে ফুরায়া ফেলে, তাকে ফুরানোর পর তার অর্ধেক লাশটাকে তার সন্তানটা নদীর সাথে ছেড়ে দেয়, আর অর্ধেক লাশটাকে সে বাতাসের সাথে ছেড়ে দেয়। বাতাসের মধ্যে ছেড়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলে, ও জিবরাইল তুমি যাও, বাতাসকে বলো সে যেন সে লাশটা না নিয়ে যায়, পানিকে বলো সে যেন স্রোতের সাথে সেই লাশটা না নিয়ে যায়, যাও তুমি ওই দুইটা টুকরাকে আমার কাছে নিয়ে আসো, আর দুনিয়াবাসীকে জানাইয়া দাও ওই বিদ্যা যৌবনকালে আমার ইবাদত না করার কারণে,
যৌবনকালে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, যৌবনকালে সে যাকাত প্রদান করে নাই, যৌবনকালে সে নাফরমানি কাজ করেছে, যৌবনকালে সে অন্যায় কাজ করেছে, যৌবনকালে সে 1 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, যৌবনকালে 1 ফোঁটা সেজদা আমার পায়ে দেয় নাই, 1 কদম সেজদাও আমার পায়ের মধ্যে দেয় নাই। কিন্তু ওই বৃদ্ধ লোক সে আমার নিকট তওবা করার কারণে, আমার নিকট নত স্বীকার হওয়ার কারণে তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, সেই অন্যায় করার কারণে আমি আল্লাহ তার সব গুনাহ করে মাফ করে দিলাম। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিনের নিকট তওবা করে ফেলো। এই রমজান মাসটাকে তোমরা কাজে লাগাও, রমজান মাসটাকে তোমরা আনুগত্য করো, এই রমজান মাসটাকে তোমরা মসজিদের সাথে লেগে থাকো। যদি কোনো অন্যায় করে থাকো তওবা করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি পরিমাণ অন্যায় করেছো, তুমি কি পরিমাণ নাফরমানি করেছো, তুমি আমার দরজার মধ্যে করাঘাত করো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, তোমরা আমার দরজার মধ্যে করাঘাত করো, আমার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি অন্যায় করে থাকো, নাফরমানি কাজ করে থাকো, আমার নিকট তওবা করো, আমার নিকট তওবা করলে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে বৃষ্টি হয় না, মিশরের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে অনেক বিদ্যা লোক এবং শিশুরা তারা পিপাসার্ত হয়ে মরে যাইতেছে। এই অবস্থা হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে অনেকগুলা লোক চলে আসলেন এবং বললেন, ও পয়গম্বর মূসা, অনেক দিন ধরে মিশরের জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে আমরা পিপাসার্ত হয়ে আমরা মরে যাওয়ার অবস্থা। আপনি একটু আল্লাহ তাআলার নিকট বলেন না, আল্লাহ যেন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেয়। পয়গম্বর মূসা তাদেরকে বলে, তোমরা একটা মজমার তৈরি করো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আমরা দোয়া করব। তারা মজমা তৈরি করে ফেললো। পয়গম্বর মূসা আল্লাহর নিকট দোয়া করবে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায় দেয়, ও পয়গম্বর মূসা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার জমিনের মধ্যে বৃষ্টি দিব না, যতক্ষণ পর্যন্ত না তোমার মজমা থেকে একজন জিনাকার না উঠে যাবে। ওই জিনাকার যদি উঠে যায় তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দেব। পয়গম্বর মূসা রাগান্বিত হয়ে মজমার মধ্যে মজলিসের মধ্যে বলে দেয়, কে আসো যে জিনাকার এই মিশরের জমিনে? তুমি জিনা করার কারণে, তুমি অন্যায় কাজ করার কারণে, তোমার কারণে আজকে মিশরের জমিনে বৃষ্টি হইতেছে না। এই কথা বলার পর ওই জিনাকার তার কানের মধ্যে চলে যায়। সে নিজে নিজে চিন্তা করে লাগে, ও আমি দুনিয়ার মধ্যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমি যদি এই মজমা থেকে উঠে যাই মানুষ আমাকে সম্মান করবে না, মানুষ আমাকে সি বলবে। আমি দরজা বন্ধ করে কি অন্যায় করেছি, কি জিনা করেছি মানুষ জানে না, শুধু আল্লাহ জানে। আমি আজকে জিনা করার কারণে, অন্যায় করার কারণে, আমার কারণে আজকে মিশরের জমিনে বৃষ্টি হয় না। এই জন্য সে নিজে নিজে চিন্তা করতে লাগে আর আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করতে লাগে। এবং একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় বলে, ও আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক বড় জিনা করেছি, আমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, আমি দুনিয়ার মধ্যে গুনাহ করেছি আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি কাজ করেছি আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমার তওবা কবুল করে নেন, আমি আর জীবনে গুনাহ করব না, আমি কখন আর অন্যায় কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
বান্দার তওবা কবুল করে নেন। কবুল করার সাথে সাথে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হয়ে যায়। পয়গম্বর মূসা বলে, ও আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন যে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না, কেন আপনি মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিছেন? আল্লাহ পাক পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর মূসা, যেই লোকটা জিনা করেছিল সেই লোকটা আমার নিকট নত স্বীকার হয়েছে, সেই লোকটা আমার নিকট তওবা করেছে, সে নামাজ পড়ে নাই, সে জিনা করেছে, জিনা করে আমার নিকট চোখের পানি পালাইছে, আমার নিকট চোখের পানি পালার কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মুমিন বান্দা, খাঁটি দিলে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, পাক্কা মুসল্লি হয়ে যাও। দেখো তুমি 24টা ঘন্টা তুমি নাক দিয়ে মুখ দিয়ে তুমি নিঃশ্বাস নিতেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণ রিজিক দিতেছেন, সে রিজিক খাইও তোমরা আমার ইবাদত করো না, তোমরা আমার আনুগত্য করো না, আমার রিজিক খাইয়া আমার নাফরমানি করতেছ। আমি তোমাদেরকে একবারও বলি নাই তোমরা আমার জমিন থেকে চলে যাও, তোমরা আমার নাফরমানি করার কারণে আমি তোমাদেরকে একবারও বলি নাই তোরা আমার জমিন থেকে চলে যা। ও বান্দা, যারা দুনিয়ার মধ্যে ইবাদত করো না, নামাজ আদায় করো না, আয় আয় বান্দা আয়, আমার নিকট খাঁটি দিলে তওবা করো, আমার নিকট খাঁটি দিলে তওবা করো। যদি মন মতো আমার নিকট তওবা করতে পারো, আমি আল্লাহ তোর সকল গুনাহ মাফ করে দিব।